অভাব আছে বলেই স্বভাবে আসে নতুন কিছুর খোঁজ। জীবিকার তরেই মানুষ নিজেকে নতুন করে গড়ে রোজ। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, পক্ষ ও প্রতিপক্ষের বন্ধুরা এবং যারা শুনছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বিতর্ক চলছে, বিষয় জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার প্রধান অন্তরায়। আমি ও আমার দল বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, নির্ধারিত বিষয়টিকে আমরা চুলচেরা বিশ্লেষণ করলে তিনটি প্রধান অংশ পাই: জীবিকার তাগিদ, অন্তরায় এবং সৃষ্টিশীলতা। মনোবিজ্ঞানের ম্যাসলোর প্রয়োজন তত্ত্ব মতে জীবিকার তাগিদ হলো মানুষের মৌলিকত্ব ও নিরাপত্তাজনিত চাহিদা পূরণের জন্য সৃষ্টি হওয়া স্বাভাবিক অর্থনৈতিক প্রেরণা। আবার সমাজবিজ্ঞানে এটিকে বলা হচ্ছে সেই শক্তি যা মানুষকে কর্মে নিয়োজিত, পরিশ্রমী ও কর্মদক্ষ করে তোলে। ক্যামব্রিজ ডিকশনারি অনুযায়ী অন্তরায় হলো এমন একটি বিষয় যা কোনো কাজে বাধা সৃষ্টি করে অথবা থামিয়ে দেয়। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন ও ইউনেস্কোর মতে সৃষ্টিশীলতা হলো সেই নতুন কার্যকর ও মূল্যবান ধারণা যার সমাধান উদ্ভাবনের মানসিক ক্ষমতা। মাননীয় সভাপতি, সৃষ্টিশীলতার বিশালতা মহান উদ্ভাবন থেকে শুরু করে আটপৌরে জীবন পর্যন্ত বিস্তৃত। মায়ের নতুন রেসিপি, গ্রামীণ নারীর পুরনো শাড়িতে নকশিকাঁথার বুনন কিংবা কৃষকের নিজ হাতে বানানো কৃষিযন্ত্র, এসবই সৃষ্টিশীলতার উদাহরণ। এমনকি নতুন কৌশল আবিষ্কার বা ভিন্ন ভিন্ন উপায়ে সমস্যা সমাধান করতে পারেও সৃষ্টিশীলতার নিদর্শন। মাননীয় সভাপতি, আজকের প্রস্তাবনার বিপক্ষে আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্বচ্ছ, কারণ জীবিকার তাগিদ সৃষ্টিশীলতার অন্তরায় নয়, বরং তা সৃষ্টিশীলতাকে ত্বরান্বিত করে। প্রশ্ন আসতেই পারে, তবে জীবিকার সংগ্রাম করা সব মানুষ কেন সৃষ্টিশীল হয় না? উত্তর খুবই সোজা: সবার মধ্যে ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাস থাকে না। হ্যাঁ মাননীয় সভাপতি, পেটের ক্ষুধা, অর্থনৈতিক চাপ বা 9টা-5টার চাকরি নয়, সৃষ্টিশীলতার প্রধান এবং একমাত্র অন্তরায় হলো মানুষের ভেতরের ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের অভাব। কিভাবে, চলুন একটি উদাহরণের সাহায্যে দেখা যাক। মাননীয় সভাপতি, হ্যারি পটারের স্রষ্টা জনাব J.K. রোলিং এর কথা আমরা সবাই জানি। তিনি যখন বেকার অবস্থায় সরকারি ভাতার টাকায় কোনো মতে চলছিলেন, তখন জীবিকার তাগিদ ছিল তার নিত্য সঙ্গী, কিন্তু তার ছিল তার নিজের গল্পের উপর অটল বিশ্বাস এবং মহৎ সৃষ্টির অদম্য ইচ্ছা। সেই আত্মবিশ্বাস ও ইচ্ছাশক্তি তাকে পৃথিবীর প্রথম বিলিয়নিয়ার লেখকে পরিণত করেছিল। জীবিকার তাগিদ জীবনের অংশ, একে বাদ দিয়ে কোনোভাবে সম্ভব নয়, বরং একে জয় করার মধ্য দিয়ে মানব সভ্যতার সবচাইতে বড় সৃষ্টিগুলো এসেছে। এই সত্যকে প্রমাণ করতে আমরা আমাদের যুক্তিগুলোকে প্রধান তিনটি প্যারামিটারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠা করব। প্রথম প্যারামিটার: যেখানে সমস্যা সেখানেই উদ্ভাবন, আর সমস্যার উৎস হলো জীবিকার চাহিদা। দ্বিতীয় প্যারামিটার: জীবিকার তাগিদ হলো সৃষ্টির জন্মদাতা, অর্থাৎ মানুষ আরামের বসে নয়, বরং প্রয়োজন ও টিকে থাকার তাগিদেই নতুন পথের সন্ধান করেছে এবং সৃষ্টিশীল হয়েছে। তৃতীয় প্যারামিটার: জীবিকার তাগিদ নয়, সৃষ্টিশীলতার প্রধান অন্তরায় হলো ইচ্ছাশক্তি এবং আত্মবিশ্বাসের অভাব। যার ইচ্ছাশক্তি আছে সে জীবিকার চাপকে জ্বালানি হিসেবে ব্যবহার করে, আর যার মধ্যে ইচ্ছাশক্তি নেই, জীবিকার অভাব না থাকলেও সে ভরা পেটে সৃষ্টিশীলতা হারায়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ বলতে চাইছিল মানুষের পেটে ভাত না থাকলে সে সৃষ্টিশীল হতে পারবে কিভাবে? জীবিকা অর্জনের চাপ থাকলে সৃষ্টিশীল চিন্তাই বা আসবে কিভাবে? মনোবিজ্ঞানের বিখ্যাত ইয়ার্কডস-ডডসন ল তাদের এই ধারণাকে ভুল প্রমাণ করে। তাই সূত্র মতে মানুষের কর্মক্ষমতা বাড়াতে একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত মানসিক চাপ প্রয়োজন। স্নায়ুবিজ্ঞান একে বলে ইউস্ট্রেস বা ইতিবাচক চাপ। জীবিকার তাগিদ আমাদের মস্তিষ্কে এই ইতিবাচক চাপ তৈরি করে, যা আমাদের নতুন সমাধান খুঁজে পেতে সাহায্য করে। অন্যদিকে চাপমুক্ত বা আরামদায়ক বা কমফোর্ট জোনে থাকা মস্তিষ্ক অকেজ হয়ে পড়ে, ফলে সৃষ্টিশীলতা নষ্ট হয়ে যায়। একটু ভেবে দেখুন সেই আদি মানুষের কথা, যারা শিকার করার পর বিশাল ওজনের পশুর মাংস বা জঙ্গল থেকে সংগ্রহ করা ভারী কাঠ পিঠে বোঝাই করে বয়ে নিয়ে যেতে হতো। সেই হাড়ভাঙা খাটুনি, জীবিকা অর্জনের অসহ্য কষ্ট, এটা লাঘব করার জন্যই তাদের মাথায় বুদ্ধি এলো। তারা দেখলো গাছের গুঁড়ি গড়িয়ে চলে, আর সেখান থেকেই তারা তৈরি করলো মানব সভ্যতার একটি মৌলিক উদ্ভাবন, চাকা। মানব সভ্যতার এমনই সব মৌলিক উদ্ভাবন এসেছে জীবিকার তাগিদ থেকে, বিলাসিতার থেকে নয়। জীবিকার প্রয়োজনে তৈরি হওয়া সৃষ্টি ও জীবনকে সহজ করার প্রবল ইচ্ছাশক্তির জন্যই হয়েছে। তাই পরিশেষে বলতে চাই, জীবিকার তাগিদ হলো আগুনের মতো, যা নরম ও ভঙ্গুর কাঁচা লোহাকে পুড়িয়ে ইস্পাত কঠিন তরবারিতে পরিণত করে। যার ভেতর সৃষ্টিশীলতার প্রকৃত আগুন আছে, জীবিকার চাপ তাকে দমাতে পারে না, বরং সেই চাপই তাকে গতি দেয় এবং প্রবল ইচ্ছাশক্তি তাকে বাস্তবে পরিণত করতে সাহায্য করে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।